আমিন। এই ফন্ত্রীবালা তাকদীরে লাগবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। টামাইলাম কাশিব টামাইলাম দাঁড়াই একটু আমার সুবিধা লাগতো না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মৃগা নাসিরুল উলুম মাদ্রাসার আজকে মজলিসে আমেলা সহ হিফজুল কোরআন ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র গ্রামের মুরব্বী বাবাজিগণ, যুবক বন্ধুগণ এবং আসাতিজে গ্রামবৃন্দ এবং অত্র গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এবং উপস্থিত রয়েছেন মাদ্রাসার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলমে দ্বীন পিপাসু ছাত্র বন্ধু ভাইরা। আসলে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অদমকে আমি ধন্য মনে করতেছি। আমি আমার পক্ষ থেকে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, যেভাবে আপনারা একটি দ্বীনি প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়েছেন, যেভাবে আপনারা দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর নবীর বাগানকে আপনাকে সৌন্দর্য করার জন্য এই বাগানের পরিচালনার ক্ষেত্রে নবীর এই বাগানকে দক্ষরূপে সুচারুরূপে সমাজের মধ্যে দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে আপনারা আজকে অগ্রসর হয়েছেন, আপনাদের এই আগমন দেখে সত্যি আমি অভিভূত। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করার পর আল্লাহ সর্বপ্রথম যে জাতিদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ওই জাতিটা হচ্ছে জিন জাতি, যাদেরকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দাই হচ্ছে জিন জাতি পৃথিবীর সৃষ্টি হওয়ার পর। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নূরের তৈরি ফেরেশতাকে সৃষ্টি করলেন, পাঠাইলেন। এই পৃথিবীর তৃতীয় নম্বর বাসিন্দা হচ্ছে মানুষ। আমরা হয়তোবা এই ইতিহাসটা আমাদের অনেকের জানা নাই। আমরা এই পৃথিবীর তৃতীয় নম্বর বাসিন্দা। তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর কোথায় রাখলেন? আমরা সবাই জানি কোথায় রাখছেন? জান্নাতে রাখছেন। ঠিক কিনা? ঠিক না? আসলে আমি আমার প্রায় বক্তব্যের মধ্যে এই কথার বলে থাকি, এটা সঠিক নয়। বলবেন যে হুজুর কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন সেই কথাটি সঠিক নয়। কেমনে সঠিক নয়? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর জান্নাতে জায়গা দেন নাই, বরঞ্চ আল্লাহ আদমকে সৃষ্টি করার পর ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, বিদ্যা শিক্ষা দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আদমকে সৃষ্টি করেই তাকে বিভিন্ন জিনিসের জ্ঞান শিক্ষা দিলাম, ইলম শিক্ষা দিলাম, বিদ্যা শিক্ষা দিলাম।
তো জ্ঞান শিক্ষা দেওয়ার পর আল্লাহ কি করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আদম আর ফেরেশতাদের মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলাম। তো দেখেন, আমরা জানি তো আদমকে বানাই তো আল্লাহ জান্নাতে রাখলেন না। আদমকে বানায়া সর্বপ্রথম জ্ঞান শিক্ষা দিলেন, তারপরে আদম এবং ফেরেশতাদের মধ্যে, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি আদমের মধ্যে প্রতিযোগিতা হলো। প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন। কেমনে বিজয় লাভ করলেন? আল্লাহ ফেরেশতাদেরকে প্রথমে জিজ্ঞেস করলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা জবাব দাও। কোনো ফেরেশতাই আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিতে পারলেন না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম আলাইহিস সালাম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে দিলেন। কেন? বিদ্যা অর্জন করছেন আগে, ঠিক কিনা ঠিক না? যেহেতু বিদ্যা অর্জন করতে পেরেছেন, জ্ঞান অর্জন করতে পেরেছেন, এই জন্যই আদম পয়গম্বর প্রত্যেকটা জিনিসের জবাব, আল্লাহ তাআলার প্রত্যেকটা প্রশ্নের জবাব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে দিয়েছেন। আল্লাহ তাআলা তখনই ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতারা, তোমাদের মধ্যে আদম বিজয়ী হয়েছে, তাই বিজয়ী হিসেবে তোমরা আদমকে সম্মানিত করো। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আদমকে দুইটা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার বাবা? দুইটা পুরস্কার। কেমনে দুইটা পুরস্কার দিলেন একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে হুকুম দিলেন, আদম তোমাদের মধ্যে সম্মানী, তোমাদের মধ্যে দামি, তোমরা আদমকে সিজদা করো। এটা হচ্ছে এক নম্বরের পুরস্কার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলেন শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ কে? জোরে বলেন শ্রেষ্ঠ কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্রেষ্ঠ। আল্লাহ তখনই ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দিলেন। দ্বিতীয় পর্যায়ে আরেকটা পুরস্কার দিলেন, ক্বালা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা আদমকে বললেন, ও আদম, দ্বিতীয় নম্বর পুরস্কারটা তোমাকে একা দিব না। তোমাকে কি দিব না? একা দিব না। আল্লাহ তাআলা আদমকে বললেন, তৃতীয় নম্বর পুরস্কারটা দিলাম, ক্বালা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি তোমার পরিবারকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। দেখছেন বিজয়ী হয়েছেন কে? বিজয়ী হয়েছেন কে? আদম। স্ত্রী কি বিজয়ী হয়েছে? কথা বুঝেন না? পরিবার কি বিজয়ী হয়েছে? না, বিজয়ী হয়েছে কে? আদম। আদম আলাইহিস সালাম বিজয়ী হলেন। পুরস্কার পেলেন কয়জনে? দুইজনে। চিন্তা করুন, আল্লাহ আদমকে একা পুরস্কৃত করেন নাই, আদমকে সহ তার পরিবারকে আল্লাহ পুরস্কৃত করলেন। কি পুরস্কার দিলেন? শ্রেষ্ঠতম নিয়ামত, জান্নাতের বাসিন্দা বানাইলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইসলামের রীতি অনুযায়ী আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ইলম শিক্ষা দিই, জ্ঞান শিক্ষা দিই, তাদের মধ্যে আমরা প্রতিযোগিতা করি, পরীক্ষা নেই, ঠিক কিনা ঠিক না? আবার তাদেরকে আমরা পুরস্কৃত করি, ঠিক কিনা ঠিক না? পুরস্কৃত করি কি করি না বাবা? পুরস্কৃত করি। কোন সময় ছাত্রকে একাই পুরস্কৃত করি, কোন সময় অভিভাবকদেরকে ডাইকা বাপ সহ পুরস্কৃত করি, ঠিক কিনা ঠিক না? বাপ সহ কিভাবে পুরস্কৃত করি? এই যে ছেলেটা কত সুন্দর তেলাওয়াত করলো, এই ছেলেটা বাড়ি কোথায়? অমুক জায়গায়, বাবার নাম কি? অমুক। বাবাকে একটু দাঁড়ান তো দেখি। বাবা যখন দাঁড়ায়, আল্লাহু আকবার, গর্বে বাবার বুকটা ভরে কি ভরে না? কি বলেন? গর্বে বাবার বুকটা ভরে কি ভরে না? আনন্দে বাবার বুক আলোকিত হয় কি হয় না? গর্বে বাবার বুক আলোকিত হয় কি হয় না? বাবার ইজ্জত বাড়ে কি বাড়ে না? বাবার সম্মান বাড়ে কি বাড়ে না? বাড়ে। এজন্যই আমাদের শিক্ষকরা ছাত্রদেরকে জ্ঞান শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, প্রতিযোগিতা নেয়, পরীক্ষা নেয়, বিজয়ী হইলে পুরস্কৃত করে, একাও করে, আবার গার্জেনদেরকেও করে, ঠিক কিনা ঠিক না? এটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখাই দিয়েছেন। এজন্য এই কোরআনের বাগান এটা আপনাদের সম্পদ। এজন্য আমি আরো বলি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনে হাফেজদেরকে পুরস্কৃত করবেন, একা করবেন না। কোরআনে হাফেজদেরকে বলা হবে, যখন ও কোরআনের হাফেজ, আমি আল্লাহ ঘোষণা করতেছি, তুমি ইকরা ওয়াত্তাকি, কোরআন পড়ো আর জান্নাতের মধ্যে চলতে থাকো। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সিনার ভিতরে একটা নয়, দুইটা নয়,
30 পারা কোরআন 6666টা আয়াত মুখস্থ করাইছি। তোমার সিনার ভিতরে আমি আল্লাহর কালাম 6666টা আয়াত তুমি মুখস্থ করেছো, সিনার ভিতরে রেখেছো, ইহার অনুযায়ী তুমি আমল করেছো। ও আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনের হাফিজ, ইকরা ওয়াত্তাকি, তুমি এবার আখিরাতে আসছো, তুমি তোমার কোরআনকে তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ থেকে শুরু করো, নাস পর্যন্ত তেলাওয়াত করো, 6666টা আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের মধ্যে চড়তে থাকো। চড়তে 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 6666টা তারা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনের হাফিজদেরকে সেইভাবে ইজ্জত দিবেন, সেইভাবে সম্মান দিবেন। তখন কোরআনে হাফিজে বায়না ধরবে, ও আল্লাহ, ও আমার মালিক, আপনার এই 6666 তারা বিশিষ্ট জান্নাতের মালিক আমি হইতে চাই না। ওই জান্নাতের মধ্যে আমি থাকতে চাই না, ওই জান্নাতের মধ্যে আমি বসবাস করতে চাই না। আল্লাহ বলবেন কেন? কয় আমি যে ওই জান্নাতে গিয়ে বসবাস করব, তাদের গর্ভে আমি জন্ম নিয়েছি, যে পিতা অক্লান্ত পরিশ্রম করে আমাকে কষ্ট করে মানুষ করেছে, ওই বাবা জাহান্নামে থাকবে, ওই মা জাহান্নামে থাকবে। যাদের বাড়িতে লজিং থেকে আমি লেখাপড়া করছি, যে মহিলা নিজের সন্তানকে না খাওয়াইয়া আমাকে খাওয়াইলো, যে বাবা নিজের সন্তানকে আদর না করে আমাকে আদর করলো, যে নিজে না খাইয়া আমাকে খাওয়াইলো, মা আমি তার আত্মীয় কোনো সম্পর্ক নাই, আমি তার রক্তের কোনো সম্পর্ক ছিলাম না, আমি তার ইষ্টিও ছিলাম না, গোষ্ঠীও ছিলাম না, একমাত্র কোরআন আমার সিনার ভিতরে নেওয়ার কারণে আমাকে মহব্বত করেছে মায়ের মতো, আমাকে মহব্বত করেছে সন্তানের মতো, আমাকে মহব্বত করেছে বাবার মতো, আমাকে স্নেহ দিয়া লালন পালন করেছে, নিজের হাত দিয়ে আমাকে খাওয়াইছে। যাদের উসিলায় আমি কোরআন শিখেছি, যাদের উসিলায় আমার সিনার ভিতরে কোরআন ঢুকাইলাম, তাদেরকে আমি সঙ্গে না নিয়া আমি জান্নাতে যাব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, একজন কোরআনে হাফেজ সর্বনিম্ন কয়, সর্বনিম্ন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে। এটা কিন্তু সর্বোচ্চ না বাবা, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন 10 জনকে জান্নাতে নিবে, সর্বোচ্চ আল্লাহ তাআলা যা চাইবেন তাই নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক হাফেজরা বায়না ধরবে, মালিক অমুক মাদ্রাসায় লেখাপড়া করছি, যাদের কষ্টের মাধ্যমে, যাদের কষ্টের টাকা দিয়া, যাদের গ্রামে যারা পয়সা দিয়া এই মাদ্রাসার এত সুন্দর বিল্ডিং হইল, যাদের পয়সা দিয়া মাদ্রাসার খরচ চললো, যাদের অর্থের মাধ্যমে মাদ্রাসা সুন্দর হইল, যাদের অর্থের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে আমরা এত সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাইলাম, তাদেরকে রেখে আমি জান্নাতে যাব, তাদেরকে রেখে আমি শান্তিতে থাকবো। আমি এমন নির্মক হারাম হইতে পারবো না, আমি এমন নির্মক হারাম হইয়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বলবেন, ও কোরআনের হাফেজ, তোমার সিনার ভিতরে আমি আমার কালাম দিয়েছি, তুমি আবার জাহান্নামে দাও। যাদেরকে তোমার পছন্দ হয়, যাদেরকে তোমার ভালো লাগে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, মাদ্রাসা আপনাদের চিরজীবন আপনাদেরই থাকবে, কিয়ামতের দিন নাজাতের উসিলা হইবে। ঠিক কিনা? ঠিক না? এই মাদ্রাসা কদর করবেন, আমার নবী রওজা মুবারক থেকে শুনবেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সভাপতির নাম ঘোষণা করবেন আল্লাহর নবীর সামনে, সেক্রেটারির নাম ঘোষণা করবেন আল্লাহর নবীর সামনে, সহসভাপতির নাম ঘোষণা করবেন আল্লাহর নবীর সামনে, সদস্যদের নাম ঘোষণা করবেন আল্লাহর নবীর সামনে, এলাকাবাসীর নাম ঘোষণা করবেন আল্লাহর নবীর সামনে। আমার নবী রওজা মুবারকে জিন্দা। নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে সালাম দেয়, ফেরেশতারা আমার কাছে পৌঁছায়, আমি সালামের জবাব দেই। যে ব্যক্তি আমার রওজার সামনে আইসা সালাম দেয়, আমি নিজের কান দিয়া শুনি, আমি নবী জবাব দেই। আপনি মাদ্রাসার জন্য করবেন, আপনি একজন হাফিজুল কোরআনের পিছনে কাটবেন, আপনি একজন আলেমের পিছনে কাটবেন, আপনি দ্বীনের পিছনে মেহনত করবেন, আপনি মাদ্রাসার পিছনে মেহনত করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার নামটা নবীর সামনে নিয়ে ঘোষণা করবেন। আমার নবী আপনার নামটা শুনবেন, আপনার জন্য দোয়া করবেন। বাবা বাবা, কাল কিয়ামতের দিন নবীর হাতের হাউজে কাউসারের পানি আপনি আমার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে একটা অনুরোধ করি, এটা কিন্তু আমার মাদ্রাসা না, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের সম্পদ।
চিরজীবন আপনাদের থাকবে, ঠিক কিনা? ঠিক না? চিরজীবন আপনাদের থাকবে কি থাকবে না? আপনাদের জন্য নাজাতের উসিলা হইবে কি হইবে না? আপনাদের জন্য নাজাতের উসিলা হইবে, আপনাদের ছেলেমেয়েরা পড়বে, আপনাদের নাতিনসারা পড়বে। আল্লাহু আকবার। শুনেন, আল্লাহ তাআলা কাদেরকে আলেম বানায় জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলেম বানায় তাদেরকে, কোরআনে হাফেজ বানায় তাদেরকে, যাদের সম্পর্ক কোরআনের হাফেজদের সাথে আছে, যাদের সম্পর্ক আলেমের সাথে আছে, আল্লাহ তাআলা তাদের আওলাদের ভিতরে কোরআনের হাফেজ পয়দা করে দেন। আল্লাহ তাআলা তাদের আওলাদের ভিতরে আল্লাহ কোরআনের আলেম তৈরি করে দেন। আমার নিজের ঘটনা, আমার বাবা, আমি নিজের চোখ দিয়ে দেখছি। একদিন যাত্রার ফ্যান্ডেলে গান গায়, নায়কের ফাঁক করছে, আমি নিজের চোখ দিয়ে দেখছি। কিন্তু হঠাৎ করে একদিন বাবা এমন নরম হইল, আলেম ছাড়া আর কিছু বুঝে না, শুধু ইমাম সাহেবের দ্বারে যায়, আলেমদের কাছে যায়। বাবার কি ভিতরে জানি কি ঢুকলো জানি না। বাবার এই অবস্থা দেখে একদিন রমজান মাসে বললাম, বাবা আমার একটা পাঞ্জাবি কিনা দাও, একটা টুপি কিনা দাও। তুমি টুপি পাঞ্জাবি দিয়ে কি করবা? কয় না বাবা আমাকে দাও। বাবা রমজান মাসে বাজার নিয়ে গেল, একটা লুঙ্গি কিনা দিল, একটা পাঞ্জাবি কিনা দিল, একটা টুপি কিনা দিল। প্রত্যেকদিন আমি তারাবির নামাজের মধ্যে যাই, তারাবির নামাজ থেকে আয়েশা বিবিকে জিজ্ঞেস করি, আমার দাদুকে জিজ্ঞেস করি, দাদু দুই হাঁটুর মধ্যে ধরে কি কয়? দাদু বলে জানো না, এটার নাম হচ্ছে রুকু, সুবহান রাব্বিয়াল আযীম কয়। বিবি, আমার দাদুরে আমরা বিবি ডাকি আর কি, বিবি সজিদাত গিয়া কি কয়? দাদু বলে তুমি জানো না, সুবহান রাব্বিয়াল আলা কয়। এইভাবে নিজে শিখছি। মনটা এমন নরম হয়েছে। হঠাৎ করে রমজানের পরে আমার এক চাচাতো ভাই বলতেছে, আরে আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ি, কাতিয়া মাদ্রাসায় খুব ভালো খাবার দেয়, হ্যাঁ হুজুরা খুব মহব্বত করে। আমি কই ভাই তাহলে তোমার সাথে আমিও যাইবো। এই যে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আলেম বানায় তো করে ফিরাই দিয়েছেন। মারকুম চিন্তা করছেন? এজন্য আলেমের সাথে সম্পর্ক করুন, মাদ্রাসার সাথে সম্পর্ক করুন, কোরআনে হাফেজের সাথে সম্পর্ক করুন। দেখবেন একদিন আল্লাহ আপনার আওলাদের মধ্যে, আপনার বংশের মধ্যে কোরআনে হাফেজ তৈরি করে দিবে, আপনার বংশের মধ্যে কোরআনের আলেম তৈরি করে দিবে, মুফতি তৈরি করে দিবে, মুহাদ্দিস তৈরি করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসার পাশে আমরা দাঁড়াইতে রাজি আছি। বাবা দেখে একটু হাতটা উঠান, কে কে রাজি আছি? হাতটা উঠান, কে কে রাজি আছি? বলে নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাবারা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। কোরআনের আয়াত কয়টা? আমি আগে বলছি 6666টা আয়াত। এই কোরআনের 6666টা আয়াত আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা, ঠিক কিনা? ঠিক না বাবা? আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা। এই 6666টা আয়াতের খেদমতে, কোরআনে হাফেজের খেদমতে আমি 10 জন মানুষ চাইবো যে হুজুর আমি আল্লাহর নবীর বাগানে 6666 টাকা দিয়ে সহযোগিতা করব। বেশিও না কমও না, 6666 টাকা। আছে আল্লাহর এমন কোন বান্দা যে মাসিক মাহফিল আসতেছে মাদ্রাসার উন্নয়নের জন্য? দেখি একটু হিম্মত করে দাঁড়ান তো, হুজুর আমার নামটা আগে লেখেন। 6666 টাকা। দেখি কে আছেন, একটু হাতটা উঠান। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাবা যদি তুমি কবুল করো। নামটা কি বাবা? আমির হোসেন। মাশাআল্লাহ, আমার বাবা আমির হোসেন সাহেব। ও মাওলাই কারীম, তোমার নবীর বাগানো আল্লাহ তোমার কালামকে অনুসরণ করে, কোরআনের হাফেজকে অনুসরণ করে 6666 টাকা দেওয়ার ইরাদা করেছে। আল্লাহ তুমি তাকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি তাকে কবুল করো, মঞ্জুর করো। বংশের মধ্যে গান দিয়ে মাফ করো, আম্মা আব্বারে মাফ করো। বাবা বৃদ্ধ হয়ে গেছে, একদিন বাবা আব্বার কুলে ছিল কি ছিল না, একদিন আম্মার কুলে ছিল কি ছিল না। আজকে আম্মা নাই, আব্বা নাই, বৃদ্ধ হয়ে গেছে তো কি। বাবার সেই স্মৃতিগুলা, মার সেই স্মৃতিগুলা চোখে বাসে কি বাসে না বাবা? মা নাই, বাবা নাই, বাবার কথা মনে হয় না, মার কথা মনে হয় না? এই মা কত আদর করতেন, এই বাবা কত মহব্বত করতেন, কত ভালোবাসা দিতেন। আমি মায়ের কুলে তো একদিন ছিলাম, আমি বাবার কুলে তো একদিন ছিলাম। আজকে বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, কিন্তু বাবা তাক নাই, আজকে মা নাই। আজকে তাদের কথা স্মরণ করে অন্তর খুলে খুলে বলেন আমার বাবার আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে আরেকজন দাঁড়ান, একটু আরেকজন হিম্মত করে, আল্লাহকে ওয়াস্তে হিম্মত করে যে হুজুর আমিও 6666 টাকা দিব। আরেকজন হিম্মত করে,
আল্লাহকে ওয়াস্তে হিম্মত করে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সবাই দোয়া করি যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যে আরেকজন একটু হিম্মত করে দাঁড়ান। আমি 10 জন মানুষ চাইছি, আর 9 জন দরকার। একটু হিম্মত করে, মাশাআল্লাহ। আমার ভাই একটু দাঁড়ান, ভাইজান, ভাইজান একটু দাঁড়ান, খুশি হইমু, দাঁড়ান, বেদার হই না আমার কথায়, দাঁড়ান। ভাইজানের নামটা কি? মাশাআল্লাহ, আমার ভাই রেজাউল করিম সাহেব। ও মাওলায়ে কারীম, আমার মালিক আল্লাহ, আমার ভাই রেজাউল করিম সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানে তোমার কালামকে অনুসরণ করে, কুরআনের হাফেজকে অনুসরণ করে 6666 টাকা দেওয়ার ইরাদা করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানরে উজাড়া করো, আব্বা আম্মারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, নানা নানিরে মাফ করো, শ্বশুর শাশুড়িরে মাফ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ তুমি ফ্যামিলিতে শান্তি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আর কে আছেন ভাই? বাবাজিরা একটু হিম্মত করেন। আর কে আছেন? আর কে আছেন? একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে। আমি দোয়া করব অন্তর খুলে, আমি অন্তর খুলে দোয়া করি, এরপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু হিম্মত করেন, বেশি না, অল্প টাকা, 6666 টাকা, অল্প। আমি 10,000 চাই নাই, আল্লাহর কোরআনকে অনুসরণ করে 6666 টাকা। হিম্মত করেন একটু বাবাজিরা, হিম্মত করেন। এই যুবক বন্ধুরা হিম্মত করেন একটু। 6666 টাকা। আর কে আছেন? আর কে আছেন? জি, একটু হিম্মত করেন। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমরা সবাই দোয়া করি যে আল্লাহ ব্যবস্থা করে দাও। বাবা কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে, কষ্ট হলে আমাকে একটু বলবেন, আমি মাইক ছেড়ে দিব। যে একটু হিম্মত করেন। আর কে আছেন? হিম্মত করেন। 6666 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন বাবা? 6666 টাকা। মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের হাফিজের অনুসরণ করে, আল্লাহর কালামকে অনুসরণ করে, বলুন 6666 টাকা। আর কেউ আছেন? আচ্ছা, 5 জন পর্যন্ত আমরা যাই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে 5 জন পর্যন্ত। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই মুহতামিম সাহেব, ও মাওলায়ে কারীম, ও আমার মালিক আল্লাহ, আমার ভাই কোরআনের হাফেজ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কোরআনের হাফেজরে কিয়ামতের দিন আল্লাহ তোমার বন্ধু বলছে তুমি পুরস্কার দিবা। ও মাওলা, কোরআনের হাফেজের আম্মা আব্বারে তুমি কিয়ামতের দিন পুরস্কার দিবা। কি পুরস্কার দিবেন? আমার নবী বলেন কোরআনের হাফেজের আম্মা আব্বার মাথায় নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ আমার ভাইয়ের আম্মা আব্বারে তুমি মাফ করো, আমার ভাইয়ের দাদা দাদি নানা নানিরে মাফ করো, শ্বশুর শাশুড়িরে মাফ করো। আল্লাহ আমার ভাইয়ের খানদানরে উজালা করো, আমার ভাইয়ের হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 জন হইছে, 3 জন। আর 2 জন একটু হিম্মত করেন বাবা, তাই শেষ করব। আর 2 জন একটু হিম্মত করেন, আর 2 জন একটু হিম্মত করেন। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে একটু হিম্মত করুন। যে আর কে আছেন? আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন যে আল্লাহকে ওয়াস্তে একটু হিম্মত করুন, আল্লাহকে ওয়াস্তে একটু হিম্মত করুন। যে হুজুর আমিও 6666 টাকা দিব। আর 2 জন মানুষ, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আপনারা দোয়া করেন যে আল্লাহ ইজ্জত রক্ষা করো। 2 জন মানুষ একটু হিম্মত করেন, বেশি না, অল্প টাকাই তো। 6666 টাকা বেশি না বাবা। কত টাকা, কত পয়সা, কত দিক দিয়ে চলে যায়। অসুস্থ হইলে হাসপাতালের বেডের মধ্যে কাতরাইলে কত টাকা যায়। একটু হিম্মত করেন, আল্লাহ সব রোগ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমি অন্তর খুলে দোয়া করবো ইনশাআল্লাহ, অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করবো। একটু হিম্মত করেন। 2 জন মানুষ একটু দাঁড়ান। যে হুজুর আমার নামটা আপনি লেখেন। আছেন আল্লাহর কোন বান্দা? আল্লাহর কোন বান্দা আছেন কি? আল্লাহর কোন বান্দা? আচ্ছা, আমরা যদি এই কাজটা করি যে হুজুর আমি একা পারতেছি না, আমরা 2 জনে মিলে দিই। যে 2 জনে মিলে যাই যে হুজুর 6666 দিব আমরা, কিন্তু আমরা 2 জনে মিলে দিতেছি। এরকম 2 জন যদি আপনারা সলা পরামর্শ করে দাঁড়ায় যান তো আলহামদুলিল্লাহ। এরকম কি কেউ আছেন যে হুজুর আমরা 2 জনের নামে 6666 লেখেন, আমরা 2 জনে মিলে নেই, অর্ধেক কোরআন শরীফের ইজ্জত রাখি? এরকম কেউ আছেন যে হুজুর আমার নামে লেখেন, আমি অর্ধেকটা দিব? যে অর্ধেক 6666 মধ্যে 3333 টাকা নাকি? 3333 আছেন এরকম কেউ? এখন তো সহজ হয়ে গেছে না বাবা, অনেক কিছু সহজ হয়ে গেছে।
33 টাকা পড়ে, 3333। যে আছেন এরকম কেউ যে হুজুর আমরা দুইজনে মিলে দিলাম? আবার আপনি একা থাকলে বলুন, আমরা আরেকজন ইনশাআল্লাহ বের করব। জি একটু হিম্মত করেন বাবাদের, একটু হিম্মত করেন। 3333 টাকা আছেন কেউ? 3333। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি কবুল করো। 3333 টাকা, 3333 টাকা নাই? 3333 টাকা, 6666 অর্ধেক। তো এটাও কষ্ট হইতেছে আমার মনে হয় আপনাদের, যে সময় নষ্ট করার দরকার নাই। আমার মনে হয় এখন 2000-এ কি কেউ আছেন? 2000 করে আমরা নেই। আছেন কেউ 2000? আচ্ছা, যার যার ওই আমার ভাই মুরব্বী ভাই বলছেন, কি নামটা জানি আপনার? মাশাআল্লাহ, মুসলিম ভাই 2000 টাকা দেওয়ার ইরাদা করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের রিজিকের বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই নামটা কি? গনি মিয়া ভাই 1000। আল্লাহ আমার গনি ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, মা বাপরে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকের বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, যার যেরকম তৌফিক হয় এবার বলেন। নাম কি ভাই? মাশাআল্লাহ, আমার শেকুল ভাই 1000 টাকা দেওয়ার ইরাদা করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, ফ্যামিলিতে শান্তি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন ভাই? যার যেরকম তৌফিক হয়, যার যেরকম তৌফিক হয়। 500। নাম কি ভাই? সুহেল ভাই। মাশাআল্লাহ, সুহেল ভাই 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? মাশাআল্লাহ, মুরব্বি বাবাজি নাম কি? মেহরানি সাহেব 1000। মাশাআল্লাহ, মেহরানি সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, ঈমানে আমলে বরকত দান করো, আম্মা বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আর কে আছেন? যার যেরকম তৌফিক হয়। মাশাআল্লাহ, 1000। নাম কি ভাই জানেন? খুরশিদ আলম ভাই। খুরশিদ আলম ভাই 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, ঈমানে আমলে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। খুরশিদ আলম ভাই নাকি? খুরশিদ আলম ভাই দিবেন। ও হামিদ ভাই। মাশাআল্লাহ, হামিদ ভাই নগদ 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা জি, নামটা কি বাবা? নামটা কি বলেন? কাজী আফরোজ। কাজী আফরোজ সাহেব 1000 টাকা। মাদ্রাসার কেশিয়ার। আল্লাহু আকবার। ও মাওলাই করিম, তোমার বান্দা নগদ 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়ের নামটা একটু লিখি। মোহাম্মদ ওদিস মিয়া সাহেব 1000। মাশাআল্লাহ, মোহাম্মদ ওদিস মিয়া সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, নামটা কি ভাইজান? মুতাকাব্বির সাহেব 1000। মাশাআল্লাহ, মাদ্রাসার সদস্য মুতাকাব্বির সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, মুসা মিয়া সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকির মিয়া সাহেব 500। জাকির মিয়া সাহেব 500। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, শামসুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম কি? রুমান। মোহাম্মদ রুমান সাহেব 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, কুদ্দুস মিয়া সাহেব। আল্লাহু আকবার। আমার আব্বার নাম কুদ্দুস মিয়া। আল্লাহ, আল্লাহু আকবার। কুদ্দুস মিয়া সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে গানকে মাফ করো, খানদানের উজালা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।
মোহাম্মদ জুয়েল মিয়া সাহেব 1000, মাশাআল্লাহ মোহাম্মদ জুয়েল মিয়া সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে কান্দে মাফ করো, খানদানদের উদারা করো, হায়াতের দিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহকে ওয়াস্তে সবাই লেখেন, যার যেরকম তৌফিক হয়। বাবা সেলিম মিয়া সাহেব 1000, মাশাআল্লাহ সেলিম মিয়া সাহেব 1000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে কান্দে মাফ করো, খানদানদের উদারা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। রহিম মিয়া সাহেব 1500, 1500। রহিম মিয়া সাহেব 1500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে কান্দে মাফ করো, খানদানদের উদারা করো, হায়াতের দিকে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি দান করা শুনবেন হুজুর। জি দান, আচ্ছা দানও লেখেন, দানও লেখেন হুজুর। আমার লিখুন 10 মণ দান, মাশাআল্লাহ 2000 টাকা আর 10 মণ দান। তার নামটা কি জানেন? সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সভাপতি সাহেব তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সভাপতি সাহেব 10 মণ দান 2000 টাকা দেওয়ার ইরাদা করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে কান্দে মাফ করো, আম্মা আব্বারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, নানা নানুরে মাফ করো। আল্লাহ আল্লাহ শ্বশুর শাশুড়িরে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফাজিল মিয়া সাহেব, মাশাআল্লাহ ফাজিল মিয়া সাহেব 2000। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, বংশের মধ্যে কান্দে মাফ করো, খানদানদের উজারা করো। আল্লাহ ফাজিল মিয়া সাহেবের ফ্যামিলিতে শান্তি দাও। আল্লাহ ফাজিল মিয়া সাহেবের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িরে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আর কে আছেন বলুন, একটু বলুন, আর কে আছেন একটু বলুন। জি দান, দান যার যেরকম তৌফিক হয় দান লেখান, টাকা লেখান, সমস্যা নাই। দান টাকা লেখান, যেটা ভালো হয় এটাই লেখান। জি বলুন। জি বৈশাখ মাসে দিবেন। জি 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 হ্যাঁ আচ্ছা বলুন। জি মাহফিলত তো কালেকশন হবে, তখনও তো দান লেখানো যাবে, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, হইলো সমস্যা নাই, ওখানে লেখাই নেন, অসুবিধা নাই। জি আর কে আছেন? আরে কালেকশন কোনটা দিতে বুঝলে আমরা কালেকশন হুজুর হ্যান্ডেলের কালেকশন না হলো একটা দান দেই, দানের বলতে কেউ টাকা দিবে। দান যারা লিখবেন, দানটা তো আপনার জ্যৈষ্ঠ মাসেই দিতে হবে, যেহেতু দান লেখাইছে। টাকাটা তো মনে করে এখনই দরকার নাকি? টাকা তো এখনই দরকার, টাকা তো মাহফিলের আগেই দরকার। মাহফিল সুন্দর হবে, শিক্ষকদের বেতনের প্রয়োজন আছে, মাদ্রাসার বিভিন্ন প্রয়োজন আছে নাকি? জি সভা উপলক্ষে, মাহফিল উপলক্ষে আর কি। আমরা প্রতি বছর আমরা একটা কালেকশন করি, আমরা আজকে